হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরও একটি ভিডিও। আজকে আমি টাউন হল 16 থেকে টাউন হল 17তে উঠবো। টাউন হল 16-র আজকে আমি লাস্ট অ্যাটাকটা আপনাদের দেখাবো। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। লাস্ট অ্যাটাকটি দেওয়ার জন্য আমার মেন ট্রেনিং করা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাটাক চার্জ দিতে যাচ্ছি। তো এই হচ্ছে আজকের বেস। ফার্স্ট অফ অল আমি ব্লিম্প অ্যাটাক করে থাকি, সেজন্য আমি প্রথমে এয়ার সুইপারগুলো দেখে নিচ্ছি কি কোন দিকে আছে এগুলো। তারপরে ভালো একটা পজিশন দেখে আমি ব্লিম্প ছেড়ে দেব। ব্লিম্পের ভিতরে রয়েছে 3টা সুপার আর্চার আর একটা সুপার উইজার্ড। তো দেখুন আমি এদিক দিয়ে প্রথমে লাভালুনটা ছেড়ে দিচ্ছি। লাভালুন ছাড়ার পরে আমি ব্লিম্পটা ছেড়ে দেব, তাহলে লাভালুনের উপরে সবগুলো ডিফেন্সের অ্যাট্রাকশন থাকবে। আর এদিক দিয়ে আমি সুইপারটাকে ফ্রিজ করে নিয়েছি। তো দেখুন আমি ব্লিমটা টাউন হলের সামনে খুলে নিয়েছি। তারপর এক এক করে প্রথমে ইনবি, তারপর ক্লোন এবং সর্বশেষ রেজ স্পেল দিয়ে দেব। এরপর 4 সেকেন্ড পর পর একটি করে ইনবি ছাড়বো। দেখুন আমার ভ্যালু অনেকগুলো চলে এসেছে। এই জায়গায় অনেক হেভি একটা কম্পার্টমেন্ট ছিল। ব্লিম্পের মাধ্যমে আমি টাউন হল, মনোলিথ এবং ইগল আর্টিলারিটা নিয়ে এসেছি। তারপর আরও কিছু এয়ার ডিফেন্স এসেছে। তারপর একটু অপেক্ষা করব এবং 12 o'clock দিয়ে কুইনটা ছেড়ে দেব, তাহলে সিসির ম্যানগুলো খুব সহজে ডিস্ট্রাকশন হয়ে যাবে এবং কুইনের দিকে চলে যাবে। এরপর সিসি টেকডাউন পর্যন্ত একটু অপেক্ষা করব। তো গাইস, যদি ব্লিম্প অ্যাটাকটা ভালো লেগে থাকে তাহলে আমাকে বলবেন কমেন্ট বক্সে, তাহলে আমি ব্লিম্পের অ্যাটাক নিয়ে আসবো, কীভাবে ব্লিম্পের অ্যাটাক খুব সহজে দেওয়া যায়। এরপর আমি সামনে দিয়ে রাজাটা ছেড়ে দিয়েছি। রাজার দিক দিয়ে অনেকগুলো বিল্ডিং টেক ডাউন করলে আমি খুব সহজে দিক দিয়ে স্প্যাম করে দিতে পারবো। দেখুন এই দিক দিয়ে আমি ড্রাগন, তারপরে লোন, এরপরে ড্রাগন রাইডার ছেড়ে দিয়ে গ্র্যান্ড ওয়ার্ডেন এবং আরসিকে লঞ্চ করে দিয়েছি। তাহলে এই দিক দিয়ে গ্র্যান্ড ওয়ার্ডেনের রেজ স্পেলের ভিতরে সবগুলো আর্মি থাকবে এবং আমি সামনে দিয়ে একটা ওভারগ্রোথ দিয়ে দিয়েছি। আর ওভারগ্রোথ যেহেতু 30 সেকেন্ড থাকে, সেজন্য একটু আগে দিয়ে দিয়েছি, তা না হলে আবার এটাকে ডিস্টার্ব হয়ে যেত। তো দেখুন আমি গ্র্যান্ড ওয়ার্ডেনের এবিলিটি দিয়ে দিয়েছিলাম, তার কারণ ওই জায়গায় অনেকগুলো এয়ারবোম ছিল। এয়ারবোম আমার মেইন আর্মি অনেকগুলো খেয়ে ফেলতো, সেজন্য ওই জায়গায় এবিলিটি দিয়ে দিয়েছি। এরপর একটু সামনে আসার পর আমি আর্টসের এবিলিটিটাও দিয়ে দিয়েছি, তাহলে খুব দ্রুতই এই দিকে ডিফেন্সগুলো টেকডাউন হয়ে যাবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে আর কোনো ডিফেন্স খুব বেশি একটা বাকি নেই। খুব সহজেই আমার 3 স্টার চলে এসেছে। এই আর্মিগুলোর স্ট্র্যাটেজি যদি ভালোভাবে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন আমি 3 স্টার নিয়ে এসেছি। এখন আমি রিটার্ন হোমে ক্লিক করে আমার বেসে চলে আসব। এখন আমি আমার 16-র বাড়িটি 17তে নিয়ে যাব। আর হ্যাঁ গাইস, 17-র বাড়িতে ইগল আর্টিলারি এবং টাউন হল মার্চ হয়ে যায়। তো আমি কন্টিনিউ করে দোনোটাকে মার্চ করে নিচ্ছি। দেখুন গাইস, আমি আপ দিয়ে দিয়েছি। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্যে। আল্লাহ হাফেজ।